গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। যে এক একটা একাদশীতে আমরা এইভাবে গোবিন্দের কথা নিয়ে আলোচনা করব, ভগবত চিন্তায় ব্যাপৃত থাকব। এই চিন্তাটি থেকে যাতে করে এই দুর্লভ মনুষ্য জন্ম আমরা সার্থক করতে পারি, এই জন্য আমরা প্রয়াসী হই। অনেক ভক্ত যুক্ত হচ্ছেন, সকলকে সাথে নিয়ে আমরা অবগাহন করি আজকের হরিবাসরে। আমরা যথারীতি, আমি সূচিপত্র বলে নিচ্ছি যে যথারীতি আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করি। একটি হচ্ছে একাদশী মাহাত্ম্য নিয়ে আমরা কথা বলি, আরেকটি হচ্ছে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পদ্মমুকুনিসৃত অমৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে আমরা কথা বলি। তো আজকে যথারীতি সেইভাবে কথা বলবো, আমরা সময় নষ্ট না করে অবগাহন করছি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নম। নময়ং পৃষ্ঠায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিম তৎসৎ। সত্যি কথা বলতে কি যে এই সময়টির জন্য, অর্থাৎ প্রত্যেক একাদশীতে যাতে করে আমরা ভক্ত সঙ্গ করতে পারি, হরিবাসর করতে পারি, এই জন্য আমরা মিলিত হই। এই যে রাধা গোবিন্দের অশেষ কৃপায় আমরা মিলিত হতে পেরেছি, সেটি চারদিকের যে পরিস্থিতি, সারা বিশ্বময় যে অতিমারি, এর মধ্যে ভগবানের অশেষ কৃপা না থাকলে আমরা যুক্ত হতে পারতাম না। যারাই যুক্ত হয়েছি তাদের প্রতি অনাদারাদি গোবিন্দের, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা আছে, এই জন্য আমরা যুক্ত হতে পেরেছি। যা হোক, এই যুক্ত সময়টুকু, যতটুকু শ্বাস আছে, যে আমরা বলি যতটুকু শ্বাস ততটুকু আস, আমরা বেঁচে আছি এই অদ্ভুত সময়টিতে, বিপদ সময়টি, মহাবিপদ সময়টিতে। কাজে যতটুকু পারা যায় আমরা ভগবানের ভগবতময় কৃষ্ণ ভাবনাময় জীবন কাটাতে চাই। তো প্রথমে আমরা একাদশী নিয়ে কথা বলি। আমি আশা করি ভক্ত যারা যুক্ত হয়েছেন, দেশে বা দেশের বাইরে, আমার সেটের সামনে যারা বসে আছেন, দেশে বা দেশের বাইরে যারা আছেন, সকলকে সাথে নিয়ে আমরা অবগাহন করতে চাই অনাদিরাদি গোবিন্দের এই যে আনন্দময় সময়টুকু, আজকের যে পবিত্রতম রাত্রি হরিবাসর, একাদশী রাত্রিটি, এই রাত্রিতে আমরা যুক্ত হতে চাই। আমি নিশ্চয়ই জানি যে আপনারা সকলে একাদশী ব্রত পালন করছেন অত্যন্ত শ্রদ্ধা সহকারে। আজকের যে একাদশীটি, সেটি আপনারা সকলেই জানেন। একাদশীর নাম হচ্ছে কামিকা একাদশী। তো প্রশ্নটা এইভাবে এসছে, আমার পেছনে পুরাণগুলো আছে, আমি আর আজকে গ্রন্থ দেখাচ্ছি না। সেখানে বলা হচ্ছে যে আজকের একাদশীর কাহিনীটি মূলত ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে বলা হয়েছে। একাদশীটির নাম কি? কামিকা একাদশী। শ্রাবণ কৃষ্ণ পক্ষিয়া, এই যে শ্রাবণ মাস, বাংলা এখন কোন মাস চলছে? শ্রাবণ মাস। শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে। কোথায় বলা আছে? যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ। আপনারা জানেন যে প্রত্যেকটি ধর্মীয় আলোচনায় একজন প্রশ্নকর্তা, একজন উত্তরকর্তা থাকে। যেমন আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা প্রশ্ন করেছেন অর্জুন, আর উত্তর দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক সবটাই একজনে প্রশ্ন করেন, একজন উত্তর দেন। তো একাদশীগুলো সাধারণত মাহাত্ম্যগুলো যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেন আর কৃষ্ণ উত্তর দেন।
তো যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কী নাম, এর মাহাত্ম্য কী, সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী এবং কৌতূহলী। তার উত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে একই প্রশ্ন করেছিলেন, অর্থাৎ ব্রহ্মা ও নারদকে একই উত্তর দিয়েছিলেন। এই উত্তরটাই আজকে আমি তোমাকে দিচ্ছি। কেন একাদশীটি কি? তো বলছেন যে একসময় ভক্তশ্রেষ্ঠ দেবর্ষি নারদ ব্রহ্মাকে জিজ্ঞাসা করছেন, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি, এর আরাধ্য দেবতাকে, সেই ব্রতের বিধি বা কীরকম, এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয়, তা সবই আমার জানতে খুব ইচ্ছে করে। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমি সত্যিই খুব কৃতার্থ হব, জীবনটি আমার ধন্যাতি ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা মন দিয়ে শ্রবণ করো। তখন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে পরিচিত, প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে কত ফল হয় বলছেন ব্রহ্মাজি, যে বাজপেয় যজ্ঞের ফল হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, এমনকি পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের যে ফল, দুগ্ধবতী গাভী দানের যে ফল, অনায়াসে এই কামিকা একাদশী ব্রত পালন করলে পাওয়া যায়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রত যারা করে সেই পাপপূর্ণ সাগর থেকে তারা উদ্ধার পেতে পারে। এই পাপনাশক যে শ্রেষ্ঠ ব্রত এই কামিকা একাদশী ব্রত, এর মতো বলছেন যে ব্রহ্মাজি নারদমুনিকে, এর মতো শ্রেষ্ঠ ব্রত আর জগতে নাই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত নয়। এই জায়গাটিতে একটি কথা আমরা সবসময় বলে থাকি, যে একাদশীর যে নিয়মগুলো আমরা পালন করি, গতকালকার একাদশীর পূর্বের দিন আমরা সংযম করেছি, একাদশীর পূর্বের দিন আমরা নিয়ম মেনে চলেছি এবং আজকে উপবাস করছি, আগামীকাল যথাসময়ে পালনা করা হবে। এই সব কিছু মিলিয়ে যে সিস্টেমটা, তার মধ্যে একটি অংশ হচ্ছে রাত্রি জাগরণ। যেমন আজকে একাদশীর দিন রাত্রিবেলা যে ভক্ত সঙ্গ, ভগবত গ্রন্থ সঙ্গ, গীতা পাঠ, ভাগবত পাঠ, এই সব কিছু মিলে যে সময়টা কাটানো, অর্থাৎ ভগবানের উপবাস মানে কি, নিকটে বাস। উপবাস মানে নট অনলি ফাস্টিং, শুধু না খেয়ে থাকা নয়। উপবাস হচ্ছে নিকটে বাস, টু ক্লোজার টু দ্য অলমাইটি শ্রী কৃষ্ণ। এই যে ক্লোজেস্ট টু দ্য অলমাইটি কৃষ্ণ, নিকটে বাস করা। তো নিকটে বাস করতে গেলে কি করতে হবে? একাদশী রাত্রিটা আমরা জাগরণ করব। এই জন্য জাগরণের কথা বলা হচ্ছে, যে রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তাদের কখনো দুঃখ দুর্দশা ভোগ করতে হয় না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না। আমরা তো নিচ থেকে 84 লক্ষ জনী পরিক্রমায় আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। আমাদের প্রার্থনা একটাই ভগবত চরণে, সেটি হচ্ছে হনাদিরাদি গোবিন্দ, আমরা যাতে ঊর্ধ্বজনিতে, অর্থাৎ আমরা মনুষ্য জন্ম ত্যাগ করলে আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে আমরা যেন ভগবত ধামে পৌঁছে যেতে পারি। আমরা কখনো নিম্ন জমিতে যাব না যদি একাদশী ব্রত পালন করি। এখন কেশবপ্রিয়া তুলসী পত্রে, মানে ভগবান কিসে খুশি হন? তুলসী পত্রে। যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতার জলের মতো তিনি পাপের নির্লিপ্ত থাকেন। উদাহরণটি কেন দিয়েছেন ব্রহ্মাজি? যে একটা পদ্মের উপরে, পদ্ম পাতার উপরে যদি জল থাকে সেটা লাগে না, মানে নাড়া দিলেই টক করে পড়ে যায়। তো ঠিক যেটা তুলসী পত্র দিয়ে শ্রীহরির পূজা অর্চনা করে তারা ঠিক ওরকম থাকে ভক্তরা। এখন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজার ভগবান যেমন সন্তুষ্ট হন, তেমনি মণিমুক্তা দিলেও তেমন সন্তুষ্ট হন না। এটি একটু উদাহরণ ফাঁকে দিই, সময় যেহেতু আছে। আপনারা জানেন যে ভগবান মানে কতটুকু, মানে তুলসী পত্রে বা ভগবান নাম থেকে যে নাম ভগবান এবং ভগবান নামে যে কোনো তফাৎ নেই, তার একটি উদাহরণ ভাগবতে আছে। আপনারা সকলেই জানেন হয়তো, যে একবার ভগবান শ্রীকৃষ্ণ এই স্বর্গীয় একটি পারিজাত ফুল, ভগবান শ্রীকৃষ্ণের 16,108 মহিষীর মধ্যে রুক্মিণী দেবী সিনিয়র কুইন, তিনি
সিনিয়র ছিলেন রুক্মিণী দেবীর পরে সত্যভামা, তারপরে কালিন্দী বা যমুনা দেবী ইত্যাদি। তো রুক্মিণী দেবীকে না দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ একটি পারিজাতের ফুল বৃক্ষ এনে দিয়েছেন, ফুল দিয়েছেন, পারিজাত ফুল, নাইট কুইন বা যাই বাবু, পারিজাত ফুল এনে দিয়েছেন সত্যভামাকে। তো সত্যভামা খুব খুশি হয়েছেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার স্বামী দেবতা, তাকে একটি ফুল দিয়েছেন, খুব খুশি হয়েছেন সত্যভামা। কিন্তু রুক্মিণী দেবী চিন্তা করছেন যে তাকে দেয়া হলো না, দেওয়া হয়েছিল প্রথম বোধ রুক্মিণী দেবীকে, সত্যভামা পরে, রাইট। তো রুক্মিণী দেবীকে দেওয়া হয়েছে, তো রুক্মিণী দেবীকে দেওয়া হয়েছে সিনিয়র। এখন সত্যভামা মনে মনে একটু ঈর্ষান্বিত হলো যে ভগবান তাহলে তুমি কি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, তুমি রুক্মিণী দিদিকে দিলে, আমাকে দিলে না, না আমাকে দিতে হবে, মানে রাগ গোসা, স্বামীর সাথে যেন অভিমান। তো ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন যে একেবারে দেবলোকে গিয়ে ইন্দ্রের সাথে ফাইট করে, যুদ্ধ করে, আমি সংক্ষেপ করছি, সেখান থেকে পোড়া পারিজাত বৃক্ষ নিয়ে আসলেন, এনে সত্যভামাকে দিলেন, খুশি হলেন। কিন্তু এখানে ভগবান একটা শিক্ষা দিতে চাইলেন যে এইভাবে ঈর্ষান্বিত হওয়া ঠিক না, মানে মাৎসর্য রাখা ঠিক না। তখন নারদ মুনি আসলেন। তো সত্যভামা যেহেতু খুশি হয়েছেন, তিনি একটি যজ্ঞ করতে চাইলেন, যজ্ঞের পৌরোহিত্য করবেন নারদ মুনি। নারদ মুনি খুব সুন্দর করে একটা যজ্ঞের আয়োজন করলেন, খুশি মনে পৌরোহিত্য করলেন। যজ্ঞ শেষ হলো, এখন যজ্ঞের পরে কী করতে হবে? দক্ষিণা দিতে হবে। তো নারদ মুনি ভগবানের ইশারায়, তো তুমি, নারদ মুনি বলেন ঠিক আছে, আমাকে কি দেবে? তো সত্যভামা বলে তুমি যা চাও, তুমি যা চাও তাই দেব, মানে আমি এত খুশি হয়েছি, চমৎকার যজ্ঞ করেছে, আমি খুব খুশি হয়েছি, যা চাও তাই দেব। তখন নারদ মুনি চিন্তা করে বলেন ঠিক আছে, আমি যা চাই তা দেবে? বলে হ্যাঁ নিশ্চয়ই দেব। তো নারদ মুনি বলেন ঠিক আছে, আমাকে কৃষ্ণকে দিয়ে দাও। এখন তো সত্যভামা বিপদে পড়ে গেলেন। তা কি করে হয় না, তুমি মাতাজি তুমি তো বলেছো তুমি যা চাইবে তাই দেবে, বলেছো না তুমি, কথা দিতে। এখন কৃষ্ণ তাদের স্বামী দেবতা, তাদের মূল, হৃদয়ের ধন, মাথার মণি, এখন কৃষ্ণকে দিলে তিনি বাঁচবেন কি করে? তো সত্যভামা খুব কান্নাকাটি করছেন যে তা কী করে? নারদ আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, তুমি কথা দিয়েছো, যা চাইবো তাই দেব। তখন সমাধান কি করা যায়? কৃষ্ণের সাথে সলা পরামর্শ করে নারদের ফয়সালা যে ঠিক আছে, যদি কৃষ্ণকে যদি না দেওয়া যায় তাহলে একটা কাজ করো, কৃষ্ণের সমান, এই যেখানে বললাম কথাটা ছিল যে মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমে তেমন প্রীত হন না, যতটা তুলসী পত্রে শ্রীহরি খুশি হন। এই কথাটি দিয়ে কাহিনীটি ভাগবতের বলছিলাম, যে একাদশীর মাহাত্ম্য থেকে, যে সত্যভামা বলে ঠিক আছে, কি করতে হবে? যে কৃষ্ণকে যদি না দাও, কৃষ্ণের ওজনের সমান মণিমুক্তা দিয়ে দাও, ধনরত্ন। সত্যভামা বলেন এটা কোনো একটা কাজ হলো, একটা মানুষের ওজন 1 মণ, 1.5 মণ, 2 মণ, এর বেশি তো হবে না। তিনি একটা নীতি বসালেন, একদিকে কৃষ্ণ বসলেন, আর একদিকে নীতিতে তাদের যত অলঙ্কার, 1-2 জন রানী না তো, 16,108 মহিষী, সকলের এই মাথার চোড়া, কানের কুণ্ডল, মুক্তা, মণিহার, হাতের কঙ্কন, মানে সমস্ত অলঙ্কার এক নীতিতে পাল্লাতে রাখলেন, আর একদিকে কৃষ্ণকে ঝুলিয়ে দিলেন। এখন যতই দিচ্ছেন, একজন না, 16,000 মহিষী, 16,108। তারপরে রাজকুশ, মানে রাজার বাড়ি, মহারাজার বাড়ি না, দ্বারকার রাজা তখন কৃষ্ণ, রাজার বাড়ির সমস্ত ধন দৌলত এনে পাল্লাতে, মানে নীতিতে দিয়ে দেয় কৃষ্ণ। যতই দেয়া হচ্ছে, কিন্তু কৃষ্ণের সমান আর কোনোভাবেই হচ্ছে না। একেবারেই ঘেমে গিয়েছেন, ক্লান্ত হয়ে গিয়েছেন। হ্যাঁ, সত্যভামা যে কৃষ্ণের সমান। নারদ মুনি মনে মনে হাসছেন, কৃষ্ণ তো চুপচাপ বসে আছেন, দাও দাও, আমার সমান দাও। যখন কোনোভাবে ভাবলেন, তখন কৃষ্ণের কাছে গিয়ে সত্যভামা ক্রন্দন করলেন যে হে প্রভুজি, হে জনার্দন, হে স্বামী দেবতা, আমি তো বোধহয় হেরে গেছি, কিছুই দিতে পারছি না, আমার অপরাধ কোথা হয়েছে? হ্যাঁ, তোমার অপরাধ নিশ্চয় হয়েছে, আমি রুক্মিণীকে পারিজাত ফুল দিয়েছি বলে তুমি ঈর্ষা করেছো, মাৎসর্য করেছো। ঈর্ষা করলে হবে না, তুমি আমায় ক্ষমা করুন। সত্যভামা বলছেন যে না, আমার কাছে ক্ষমা চাইলে হবে না, তুমি তোমার দিদির কাছে ক্ষমা চাও। হ্যাঁ, তোমার দিদির কাছে অপরাধ করেছো, রুক্মিণী দিদির কাছে। তো রুক্মিণী দিদি মানে বড় যা, তার কাছে গিয়ে, বড় সতীনের কাছে গিয়ে বললেন, তো ঠিক আছে, তুমি ক্ষমা করে দাও দিদি। দিদি বললেন, তখন দিদির সাথে কথা হলো যে দিদি কি করে হবে? বলে হ্যাঁ হবে, কিন্তু শর্ত যে হচ্ছে কৃষ্ণের সমান দিতে হবে। বলে ঠিক আছে, আমি দিচ্ছি। তখন তুমি সমস্ত অলঙ্কার নামাও, মানে পাল্লা থেকে, নীতি থেকে সমস্ত অলঙ্কার নামালেন। তখন কৃষ্ণের সাথে তো রুক্মিণী দেবী যেহেতু শ্রেষ্ঠা
সিনিয়র মহিষী, তিনি কি করলেন, একটা তুলসী পত্র সত্যভাকে আনতে বললেন, এটা যেটার মধ্যে লেখো শ্রীকৃষ্ণ, মানে তুলসী পত্রে লিখো শ্রীকৃষ্ণ, মানে শ্রীকৃষ্ণ লিখলেন, লিখে একদিকে কৃষ্ণ বসে আছেন, আরেকদিকে নেতৃত্বে শ্রীকৃষ্ণ লেখা তুলসী পত্রটা দিলেন। যেই তুলসী পত্রে দেওয়া হলো শ্রীকৃষ্ণ লিখে, অমনি নিত্য দুইটা সমান হয়ে গেল, মানে কৃষ্ণ এবং কৃষ্ণের নাম সমান হয়ে গেল। তখন সকলেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ভক্তরা খুশি হলো। এইভাবে ভগবান শিক্ষা দিয়েছেন, কি বলেছেন, যে কেশবপ্রিয়া তুলসী কৃষ্ণ প্রেয়সী। তো বলছে কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতার জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, ধনরত্ন দিলে ততটা সন্তুষ্ট হন না। এই জন্য গীতা আমরা বলি না, পত্রং পুষ্পং ফলং তুয়ং ইউমে ভক্তা প্রযচ্ছতি, যে ভক্তি সহকারে পত্র পুষ্প ফল জল আমাকে দান করে, নবম অধ্যায় 22 শ্লোকে আছে, তো সেখানে তিনি তাতেই খুশি হন, ভক্তি সহকারে যদি দেওয়া হয় তুলসী পত্র। তো এই ক্ষেত্রে এই একাদশী মাহাত্ম্য বলা হচ্ছে। সে দিয়ে ভগবান কি শিক্ষা দিলেন, যে সত্যভামাকে দিয়ে শিক্ষা দিলেন যে ঈর্ষাপরায়ণ হওয়া যাবে না, আমরা যেন কারোর প্রতি ঈর্ষাপরায়ণ না হয়, মাৎসর্য দোষে যেন দূষিত না হই। আমাদের ষড়রিপুর মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, একটি হচ্ছে ঈর্ষা বা মাৎসর্য, সেটা যেন আমরা না হই, সেই কথাটা বলা হচ্ছে এখানে। আর যে কথাটি শিক্ষা দিলেন, যে বড়জনের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, আর সবচেয়ে বড় যে শিক্ষাটি, যে নাম এবং নামই এক, শ্রীকৃষ্ণের নাম আর শ্রীকৃষ্ণ সমান, এই কথাটি চমৎকার বলেন। তো যাই হোক, তো সেখানে বলা হচ্ছে একাদশীর মাহাত্ম্যে আমরা ছিলাম, যে ভগবান বলছেন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যতটা খুশি হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমে তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বলেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্য দর্শন করেন, এই যে তুলসী আছে, প্রতিদিন বৃন্দা দেবীকে দর্শন করা, তারপর স্নান করা, বলা হচ্ছে দর্শন করে সকল পাপ রাশি বিদূরিত হয়। যিনি তাকে স্পর্শ করেন, বৃন্দায় তুলসী দেব বয় প্রিয় কেশবৈশ্য চ কৃষ্ণ ভক্তি প্রদা দেবী সত্যবত্যই নম নম, এই যে তিনি কৃষ্ণ ভক্তি প্রদান করেন, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, কিংবা এই যে ভগবত ভক্তি প্রদায়িনী, বলছেন শ্রীচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। আমরা বলি না তুলসী দেবীকে প্রণাম করে যখন আমরা প্রদক্ষিণ করি, কি বলি, জানি কানিচ্চ পাপানি ব্রহ্মহত্যাদি কানিচ তানি তানি প্রশান্তি প্রদক্ষিণ পদে পদে, মানে জানি কানিচ্চ পাপানি, আমাদের জানা অজানা যত পাপ আছে, এমনকি ব্রহ্মহত্যা যদি পাপও থাকে, যদি আমরা তুলসী পরিক্রমা করি, তাহলে সেই পাপ আমাদের বিদূরিত হয়ে যায়। এই জন্য ভগবান এই কামিকা একাদশীতে তুলসীর খুব গুরুত্ব দিয়ে বলছেন, যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করেন, তিনি চিত্রগুপ্ত তার পুণ্যের সঙ্গে হিসাব করতেন। চিত্রগুপ্তকে যমরাজার সেক্রেটারি বা হেড ক্লার্ক, যমরাজার যিনি সমস্ত, চিত্রগুপ্ত আমাদের এখানে বসে, আমাদের চিত্রগুপ্ত মানে সিসি ক্যামেরা, চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপনভাবে। আমরা সবসময় বলি যে পালাবার পথ নাই, জম আছে পিছে। আমরা সারা জীবন যা করছি সমস্ত কিছু ভিডিও রেকর্ড করে রাখছেন চিত্রগুপ্ত। তো বলছে যে হরিবাসর করে, যে দীপদান করে, যে আজকে একাদশী ব্রত পালন করে, এইখানে মাহাত্ম্যে বলা হচ্ছে যে চিত্রগুপ্ত যে তার পুণ্যের সংখ্যা হিসাব লিখে শেষ করতে পারবে না, এত পুণ্য হবে, তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করবেন। তো শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশী মাহাত্ম্য বর্ণনা করলাম। কৃষ্ণ কাকে বললেন? যুধিষ্ঠির মহারাজকে। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী ব্রত পালন করবেন এবং এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ করবেন কিংবা শ্রবণ করবেন, যারা শুনবেন এই যে মাহাত্ম্যের কথা, তারাও সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। শুধু মুক্ত নয়, তারা জন্মান্তে বিষ্ণুলোকে গ্রহণ করবেন। হরি বল। এই কারণে বলছে যে একাদশী, এই মাহাত্ম্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এইভাবে ভগবান বলছেন যে আমরা যেন সকলেই একাদশী ব্রতগুলো পালন করি। হে ভক্তবৃন্দ যারা যুক্ত আছেন, সকলের আতুল চরণের প্রণতি নিবেদন করে বলছি, আপনার কৃপা করে একাদশী ব্রত পালন। আমরা তো দুর্লভ মনুষ্যজন্ম পেয়েছি, হয়তো তেমন এক সময় যাগ যজ্ঞ তপস্যা কত কঠিন ছিল। আজকে তপস্যার কথায় আসব। তপস্যা দেখবে